নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের তৃতীয় অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশির আগামী মে মাসের রাশিফল। মাসের শুরুতেই বা মে মাসের রাশিফল বলার আগেই কয়েকটি গ্রহগত পরিবর্তন হচ্ছে, সেই বিষয় নিয়ে জানিয়ে দিয়ে তারপর মূল অনুষ্ঠানে অর্থাৎ রাশিফলের অনুষ্ঠানে প্রবেশ করে যাব। দেখুন, আগামী 23শে এপ্রিল মঙ্গল মীন রাশিতে রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে। সেখানে শুক্র থাকবে, যদিও তার পরের দিন শুক্র ট্রান্সফার হয়ে যাবে। এই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, আপনারা অনেকেই দেখেছেন। যারা দেখেননি অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। আর অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার শেয়ারিংয়ের মাধ্যমে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, রিলেটিভ যারা আছে, কাছের মানুষ আছে, তারা জানতে পারবে এবং তারা সাবধান সতর্ক হতে পারবে। মঙ্গল রাহু অঙ্গারক দোষ হচ্ছে। এই দোষের কারণে কিন্তু আপনার রাশি থেকে সাপেক্ষে কিন্তু দ্বিতীয় ঘরে হচ্ছে। দেখুন, আপনার রাশির দ্বিতীয় যখন ঘটনাটি ঘটছে তখন কিন্তু আপনার মন মেজাজের উপরে কিন্তু একটা প্রভাব পড়বে, বিক্ষিপ্ত একটা ভাব দেখা দিবে এবং আর্থিক ক্ষেত্রে কিন্তু বেশ একটা জটিল কঠিন অবস্থার মধ্যে পড়বেন। এই সময় আপনাদের উচিত হবে না কোনো রকম ইনভেস্টমেন্টে যাওয়া। যদি যান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিজ দায়িত্বে যাবেন। হ্যাঁ, অবশ্যই আপনারা নিজ দায়িত্বে যাবেন সবসময়, কিন্তু এই সময়টা কিন্তু আপনারা জেনে বুঝে একটা বিপদে ঝাঁপ দেওয়ার মতন একটা ব্যাপার কিন্তু আপনাদের সঙ্গে হতে যাচ্ছে। সো এই সময়টা, এই বিষয়টা একটু অ্যাভয়েড করে চলতে পারলে আমার কাছে মনে হয় যে আপনাদের জন্য অনেকটা একটা ভালো ফল আপনারা পরবর্তী সময়তে পেতে পারেন। দেখুন, দ্বিতীয় যে জায়গা হচ্ছে যে আপনার অষ্টম ঘরে কিন্তু কেতু থাকছে। তো অষ্টম ঘরে কেতু থাকা শত্রুতা, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আসা এবং রাহু ও মঙ্গলের উভয় দৃষ্টি অষ্টমে থাকছে। ব্যাধিপীড়া, রোগশোক কিন্তু এই সময় আপনার বৃদ্ধি পেতে পারে। বিভিন্ন এনজাইটি, মানসিক সমস্যা কিন্তু আসতে পারে। এই জায়গাগুলোতে কিন্তু ওয়েল অ্যান্ড গুড একটা মেডিকেল চেক আপ করে নিয়ে আপনাদের জন্য ভালো হবে, নতুবা কিন্তু বিভিন্ন রকম সমস্যার মধ্যে কিন্তু আপনারা বুঝতে পারেন। দ্বিতীয় জায়গা হচ্ছে কি, 24 তারিখে রাত্র 10:50 সময় শুক্র কিন্তু মীন রাশি ত্যাগ করে, তুঙ্গস্থ অবস্থা ত্যাগ করে সে মেষ রাশিতে চলে যাচ্ছে মঙ্গলের ঘরে, আপনার রাশির কিন্তু তৃতীয় স্থান। দেখুন, তৃতীয় গোচর করছে শুক্র এবং এই গোচরে কিন্তু আপনার নবমে অর্থাৎ ভাগ্যস্থানে কিন্তু শুক্রের দৃষ্টি থাকছে। সুতরাং ভাগ্য উন্নতির কিছু সুযোগ সুবিধা, অপরচুনিটি কিন্তু আপনারা পাবেন বা ভাগ্যদেবী সহযোগিতা আপনারা পাবেন। ফার্স্টলি। তৃতীয় হলো কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনার বড়সড় চেঞ্জ আসবে। আর শুক্রের ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা সেইখান থেকে ডিটেলসে জেনে নেবেন কী কী বিষয়ে সাবধান সতর্ক থাকা দরকার, কী কী বিষয় আপনাদের সঙ্গে ঘটতে যাচ্ছে, সেই বিষয়গুলো তো জানতেই পাচ্ছেন। আর এর পরের জায়গা হচ্ছে যে 25 তারিখে বুধ কিন্তু মীন রাশিতে মার্গী হচ্ছে। আপনারা জানেন বুধ মেষ রাশি ত্যাগ করে মীন রাশি ত্যাগ করে মেষ রাশিতে যায়, সেইখানে গিয়ে সে বক্রি হয়। দেন বক্রি অবস্থায় মেষ থেকে আবার মিনে চলে আসে, চলতে চলতে মিনে এসে আবার সে মার্গী গতি লাভ করছে এবং সে 25 তারিখে মার্গী গতি লাভ করছে এবং এই মীন রাশিতেই সে 9 তারিখে আবার মেষ রাশিতে প্রত্যাগমন করছে। এই যে গমন করছে, এরপরে কিন্তু সে 31শে মে পর্যন্ত সে ওইখানে থাকবে। অর্থাৎ 9 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বুধের এই গোচর, মোটামুটি 22 দিনের একটা গোচর হচ্ছে মেষ রাশিতে। আমি এই গোচরটা পরে আলোচনা করব আলাদা ভিডিও, কিন্তু 9 তারিখ পর্যন্ত যে বুধের গোচরটা হচ্ছে সেই নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করে দিয়েছি। আপনারা সেখান থেকে বুধের ভিডিওটা দেখে নেবেন, আপনাদের জন্য চটজলদি বেশ কিছু সুবিধা হবে, আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, আর সেই মতন পরিকল্পনা সাজাতে কিন্তু আপনাদের যথেষ্ট সুবিধা হবে। এরপরে যেটি হচ্ছে সেটি হলো 1 তারিখে, মে মাসের 1 তারিখে একদম আর্লি বৃহস্পতি কিন্তু সে রাশি পরিবর্তন করছে, মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে চলে যাচ্ছে আগামী 12 বছরের জন্য। 12 বছর পরে বৃহস্পতি কিন্তু আবার মেষ রাশিতে আসবে। তখন বেঁচে থাকলে, সুস্থ থাকলে আপনাদের সঙ্গে আবার কথা হবে, আলোচনা হবে। সেই পর্যন্ত কিন্তু বৃহস্পতি মেষ রাশিতে থেকে বৃষ রাশিতে থাকছে মে মাসের 15 তারিখ পর্যন্ত। 14ই মে 2025 পর্যন্ত মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে গিয়ে বৃহস্পতি কিন্তু থাকছে। 1 মে 2024 থেকে 14ই মে 2025 পর্যন্ত বৃহস্পতি বৃষ রাশিতে থাকছে শুক্রদেব আচার্যের ঘরে। গুরুজি বৃহস্পতি তার এই গোচর নিয়ে আমি ডিটেলসে আলোচনা করেছি, প্রত্যেকটা রাশিলগ্নের জন্য আলোচনা করেছি। আপনার রাশিলগ্ন কুম্ভের জন্য কিন্তু আমি ডিটেলসে এখানে আলোচনা করেছি। যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আর বৃহস্পতির এই আলোচনায় কিন্তু আপনাদের কয়েকটা জিনিস হচ্ছে যে আপনার কর্মের কিন্তু বেশ পরিবর্তন হচ্ছে, কর্মের স্থান পরিবর্তন হচ্ছে, কর্ম সংক্রান্ত ডিটেলসে পরিবর্তন আপনারা পাবেন, ডেভেলপ কিন্তু আপনারা পাবেন। আর বন্ধু, গৃহবাড়ির পরিবর্তন হওয়া, স্থান পরিবর্তন হওয়া কুম্ভের জন্য হতে চলেছে। সুতরাং সময়টাকে কাজে লাগান, সব দিক থেকে আপনারা কিন্তু বেনিফিটেড হতে যাচ্ছেন।
দ্বিতীয় অনুষ্ঠানে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি যে প্রতিদিনকার চলাচল নিয়ে পথ চলার পথকে কীভাবে সহজ করবেন, সমাধান করবেন, সাবধান সতর্ক থাকবেন সেই নিয়ে প্রতিদিনের রাশিফল। দেখুন 1 তারিখ এবং 2 তারিখ, 1 তারিখ এবং 2 তারিখে চন্দ্রের গোচর হচ্ছে আপনার রাশি থেকে কিন্তু দ্বাদশ ঘরে। এই দ্বাদশে গোচরের ফলে কিন্তু আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন আসবে, মুভ করতে হবে, ঘোরাঘুরি করতে হবে। বিশেষত যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, যারা ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে জড়িত, ট্যুর ট্রাভেলের কাজের সঙ্গে যুক্ত, হোটেল রেস্টুরেন্ট বিজনেসের সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন রকমভাবে হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য, বা গাড়ির বিজনেসের সঙ্গে যুক্ত, ভেহিকলসের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় এই সময় যেতে পারে। শত্রুতা কিন্তু এই সময় একটু অনুভব হবে, শত্রুতা দমন হবে এবং প্রতিযোগিতামূলক কাজে যদি অংশগ্রহণ করে সেখানে কিন্তু সাকসেস অনেকখানি বৃদ্ধি পাচ্ছে। 3 তারিখ এবং 4 তারিখ, 3 এবং 4 এই সময় কিন্তু কর্মের প্রসার ঘটবে, বিজনেসের প্রসার ঘটবে। স্বপেশায় যারা আছেন, বিজনেসে যারা আছেন তাদের জন্য কিন্তু মারাত্মক পরিবর্তন হবে, মারাত্মক রকম সাফল্য এই সময় কিন্তু আপনারা পেতে যাচ্ছেন। আর্থিক ক্ষেত্রে বলবৎ অবস্থান আপনার থাকছে, কর্মের জন্য মনোবল কিন্তু চত্বর করে একদম উন্নতির চরম উপরেও উঠে যাবে, মনোবল কিন্তু সেই রকম চাঙ্গা থাকবে। আর্থিক বিষয়, বিজনেসের বিষয় সেই রকম সাফল্য কিন্তু আপনাদের এই সময় দেখা দিচ্ছে। 5 তারিখ এবং 6 তারিখ, 5 তারিখ এবং 6 তারিখ এই সময় কিন্তু ব্যস্ততা একটু বাড়বে, হ্যাঁ, বিভিন্নভাবে দৌড়ঝাঁপ বাড়বে, ব্যস্ততা বাড়বে, টাকা পয়সার লেনদেন হওয়া, আর্থিক ভাবে যোগ হওয়া, আর্থিক শ্রীবৃদ্ধি হওয়া, এইগুলো কিন্তু আপনার বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বর হচ্ছে কর্ম সংক্রান্ত জায়গাতে সাফল্য কিন্তু আসবে, কর্মের একটা উন্নতির জায়গা কিন্তু আপনারা পাচ্ছেন, কর্মের একটা পরিবর্তন আপনারা পাচ্ছেন। এই জায়গাতে কিন্তু বেশ সাকসেস আপনারা পাবেন কর্ম সংক্রান্ত জায়গাতে, আর্থিক উন্নতির জায়গাতে। পুরনো ধার বাকি পাওনা ঘন্টা আদায়ের জন্য যথেষ্ট শুভ সময়, সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু ধার বাকি আদায়ে কিন্তু একটা রেকর্ড কিন্তু করতে পারবেন। আর লোন পরিশোধ করার জন্য কিন্তু একটা ভালো সময় আপনারা পাচ্ছেন। 7 তারিখ এবং 8 তারিখ, 7 এবং 8 এই সময় কিন্তু কর্মের ব্যস্ততা, ভাগ্যের উন্নতি সবই কিন্তু আপনারা দেখতে পাবেন। উন্নতি কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে, আর্থিক স্বাবলম্ব হওয়ার যে জায়গাটা সেটা কিন্তু আসবে। কমিউনিকেশন মারাত্মক রকম বৃদ্ধি পাবে। পিতা পিতৃস্থানীয় ব্যক্তির শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, কিন্তু তার তরফ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা কিন্তু আপনি এই সময় পেয়ে যাবেন। 9 তারিখ এবং 10 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখে কিন্তু কী হচ্ছে, আপনার বন্ধুত্ব হচ্ছে, আপনার নতুন বন্ধু, পুরাতন বন্ধুদের সঙ্গে যোগাযোগ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং তাদের তরফ থেকে বিজনেসের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে কিন্তু মারাত্মক সাফল্য কিন্তু আপনি তাদের হাত ধরে কিন্তু আপনার কাছে আসতে পারে। সময়টা কাজে লাগান, সতর্ক হন, সাবধান হন। কর্মের কিন্তু জোর প্রচেষ্টা লাগান, দোষ এলাকায় কর্মের ক্ষেত্রে মনোযোগ দেন এবং কাজের কিন্তু সাফল্য এই সময় কিন্তু আপনারা যথেষ্ট ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। 11 এবং 12 তারিখ, 11 এবং 12 তারিখে সন্তানের এবং আপনার উভয়ের পড়াশোনার ক্ষেত্রে, কেরিয়ারের গ্রাফের ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে। যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনায় কিন্তু এই সময় বেশ খানিকটা সাফল্য এই সময় বৃদ্ধি পাবে। আরেকটা জিনিস, আলসেমি কিন্তু আসতে পারে, আলসেমিকে মোটেই প্রশ্রয় দিবেন না, কাজের দিকে লেগে থাকবেন, সাফল্য কিন্তু চরম আকারে আপনারা এই সময় পেয়ে যাবেন। পারিবারিক সুখ শান্তির জায়গা যথেষ্ট স্ট্রং থাকবে এই সময়। আর সবচেয়ে বড় কথা, মানি ফ্লো কিন্তু এই সময় যথেষ্ট ভালো থাকবে। বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বা বিদেশ থেকে যারা টাকা ইনকাম করেন বা ফরেন কারেন্সির মাধ্যমে যারা টাকা পয়সা আয় করে তাদের জন্য কিন্তু খুব স্ট্রং সিচুয়েশন থাকবে এই সময়। কিন্তু যারা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন বা অনলাইনের কাজ করছেন তাদের জন্য কিন্তু বেশ বড় রকম ধামাকা কিন্তু এই সময় থাকছে। 13, 14, 15 এই সময় কিন্তু আপনাদের লাইফের গতিপথ কিছুটা পরিবর্তন হতে হবে, কিছুটা বাধাগ্রস্ত হতে পারে। তবে কি, যারা বিজনেসের সঙ্গে যুক্ত, কোনো রকম সেলস মার্কেটিংয়ের, ঘোরাঘুরির বা ঘুরে ঘুরে কাজ করতে হয়, মুভেবল জব, যারা বিভিন্ন ভেহিকলসের বিজনেস করেন, গাড়ির বিজনেস করেন, ট্যুর ট্রাভেলের বিজনেস করছেন, হোটেল রেস্টুরেন্টের বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। এই সময় আয় ইনকাম তো বাড়বেই, সেই সঙ্গে কিন্তু সুনামও বাড়বে এবং প্রতিযোগিতা কিন্তু সাকসেস আসবে। আপনি কিন্তু যতই প্রতিযোগিতায় নামেন এই সময় কিন্তু সাকসেস কিন্তু আপনার হাতে ধরা দিবেই। সময়টার জন্য যথেষ্টভাবে কাজে লাগান। আর যারা ফ্যামিলি লাইফে লিড করতে চান, কাছে পিঠে ঘুরে আসতে পারেন, সময়টা কিন্তু আপনাদের জন্য উপভোগ্য হবে। 16 এবং 17 তারিখ, 16, 17 তারিখে আর্থিক জায়গাতে যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবে। পার্টনারদের তরফ থেকে, বিশেষ করে লাইফ পার্টনারের তরফ থেকে পূর্ণ সহযোগিতা পাচ্ছেন। বিজনেসের ক্ষেত্রে, স্বপেশার ক্ষেত্রে কিন্তু চরম সাকসেস এই সময় আপনি পেতে যাচ্ছেন। সময়টা কাজে লাগাতে পারলে মারাত্মক শুভ কিন্তু আপনার জন্য হচ্ছে। এই সময়টা কিন্তু আর্থিক ক্ষেত্রে, বেনিফিটের ক্ষেত্রে কিন্তু মারাত্মক রকম শুভ পারফরমেন্স আপনি দেখতে পাবেন। দ্বিতীয় জায়গা হচ্ছে পরের তারিখে আলোচনা করছি 18, 19, 20 এই সময়টা কিন্তু আপনাদের টাকা পয়সা আদায়ের জন্য, ফাটকা ইনকামের জন্য, গিফট উপহার পাওয়ার জন্য কিন্তু স্মরণীয় থাকতে পারে।
উপরোকন এই সময় পেতে পারেন। মানিটারি গেইন করার জন্য এই সময়টা একটা স্ট্রং টাইম থাকছে, মানিটারি গেইন করতে পারেন। সাকসেস কিন্তু পাবেন এই সময়। আয় ইনকাম বৃদ্ধি পাবে, সামাজিক মর্যাদার ক্ষেত্রে স্ট্যাটাস বৃদ্ধি পাবে, মর্যাদা বৃদ্ধি পাবে। সবচেয়ে বড় কথা, পুরনো ধার বাকি এই সময় আদায় করতে পারেন। শারীরিকভাবে কিছু ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে, এই জায়গাটা বাদ দিয়ে বাকি জায়গাটা কিন্তু 18, 19, 20 এই 3 দিন কিন্তু যথেষ্ট ভালো থাকছে। মানি ফ্লোও ভালো থাকবে। 21 তারিখ 22 তারিখ কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি দেখতে পাবেন। কর্ম ভাগ্য উন্নতি সংক্রান্ত জায়গাতে কিন্তু মারাত্মক শুভ পরিবর্তন আপনি পাবেন। সাকসেস রেট কিন্তু বৃদ্ধি পাবে, কর্ম সংক্রান্ত জায়গাতে সাফল্য পাবেন এবং কমিউনিকেশন কিন্তু অনেক বড় বড় জায়গা থেকে, অনেক বড় লেভেলের, টপ লেভেলের জায়গা থেকে কিন্তু সাফল্য এই সময় আপনার হাতে ইজিলি ধরা দিতে পারে। সময়টা কাজে লাগান, সব দিক থেকে কিন্তু সাফল্য আপনি পাচ্ছেন। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আপনার 23 তারিখ এবং 24 তারিখ এই সময় কর্মের উন্নতি তো হবেই, পিতার শরীর স্বাস্থ্য একটু খারাপ যেতে পারে, এই জন্য একটু টেনশনে পড়তে পারেন। পারিবারিক সুখ শান্তির জায়গাতে এই কারণে একটু ব্যাহত হতে পারে, চিকিৎসা ব্যয় বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সুখ শান্তি অন্যথায় ভালো থাকবে। পরিবারে নিয়ে কোথাও কাছাকাছি ঘুরতে যেতে পারেন, বেড়াতে যেতে পারেন, বা হোটেল রেস্টুরেন্টে একটু খেয়ে আসতে পারেন, জন্য যথেষ্ট ভালো সময় থাকছে। আর যেটাই হচ্ছে যে কর্ম সংক্রান্ত বিষয়ে কাজের চাপ থাকবে, কাজের লোডও থাকবে এবং মোটামুটি কাজগুলো ঠিকঠাক শেষও করতে পারবেন, এর জন্য আপনার মন মানসিকতা বেশ ভালো থাকবে। 25, 26, 27, 25, 26, 27 এই সময় মাসের শেষ সপ্তাহে এই সময় কিন্তু কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি দেখতে পাবেন। কর্মভাগ্য উন্নতি সংক্রান্ত জায়গাতে যথেষ্ট পসিবিলিটি এই সময় থাকছে। আয় ইনকাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কর্ম এবং ভাগ্যের উন্নতির সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নিজের ক্যারিয়ারের গ্রাফের ক্ষেত্রে কিছুটা বেটার সিচুয়েশন আপনি ফিল করবেন। যারা পড়াশোনা করছেন, স্টুডেন্ট আছেন, তাদের পড়াশোনার রেজাল্ট কিন্তু এই সময় বেটার হতে পারে, মনোযোগ বাড়বে, সাফল্য আসবে। সন্তানের পড়াশোনা এবং ক্যারিয়ারের গ্রাফ দুটাই কিন্তু আপনাদের জন্য বৃদ্ধি পাচ্ছে। সুতরাং সপ্তাহ শেষ হলেও 25, 26, 27 এই সময় কিন্তু আর্থিক এবং পারিবারিক মানসিক দিক থেকে পড়াশোনা সংক্রান্ত জায়গাতে যথেষ্ট ভালো থাকছে। 28 এবং 29, 28 এবং 29 এই 3টা দিন আপনাদের জন্য একটু অস্থিরতার মধ্যে দিয়ে যেতে পারে। ব্যয় একটু বেশি হতে পারে এই সময়। ঘোরাঘুরি মুভ করার জন্য, কাছে পিঠে বেড়াতে যাওয়ার জন্য যথেষ্ট ভালো সময়। যারা ঘুরে ঘুরে কাজ করেন বা এক জায়গা থেকে অন্য জায়গায় যান, মুভেবল জব করেন, সেলস মার্কেটিংয়ের জব করেন, যারা বিভিন্ন ট্যুর ট্রাভেলের সঙ্গে যুক্ত, হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু সময়টা মারাত্মক শুভ হচ্ছে। এই সময়টা কাজে লাগালে কিন্তু সব দিক থেকেই কিন্তু একটা সাফল্য আপনাদের লাইফে এই সময় দেখা দিবে। মোটামুটিভাবে সময়টা বেশ স্ট্রং একটা সিচুয়েশন থাকছে কর্ম এবং কর্ম সংক্রান্ত বিষয় উন্নতির জন্য। আর প্রতিযোগিতামূলক কোনো কাজে অংশগ্রহণ করলে কিন্তু সাফল্য এই সময় আপনার হাতে ইজিলি ধরা দেবে। মাসের শেষ দিন 30 তারিখ এবং জুনের 1 তারিখ এই সময় কিন্তু কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি সব কিছুই পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে আপনার মনোবল কিন্তু চাঙ্গা হচ্ছে। আপনি যে কাজগুলো মানসিকভাবে স্থির করেছিলেন যে করবেন, সেই কাজে কিন্তু এখন সাফল্য পাবেন। লাইফ পার্টনারের তরফ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন। প্রেমিক প্রেমিকাদের জন্য, দাম্পত্য জীবনে যারা কাটাচ্ছেন তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময়। সময়টা উপভোগ করুন। আর যারা বিজনেসের সঙ্গে, স্বপেশার সঙ্গে যুক্ত, তারা তো মার্ভেলাস ফল পাবেন। মোটামুটি এই ছিল মে মাসে আপনার রাশি লগ্ন যখন কুম্ভ, তার ফলাফল। যদি এর বাইরে অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, আর আমি চেষ্টা করব সেই নিয়ে অন্য কোনো অনুষ্ঠান বা তার উত্তর দিতে। আর এছাড়া জ্যোতিষের বিষয়ে আর অন্য কোনো সাবজেক্টের বিষয়ে কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই জানাবেন, চেষ্টা করব সেই নিয়ে কোনো একটা আলোচনা করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে অনুষ্ঠান আবার দেখা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।